অসুস্থ অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, আমরা অসুস্থ হই কিনা? একের পর একে অসুস্থ ছাড়া কোনো ঘর নেই। তো অসুস্থ অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদেরকে 5টি উপকার, তাদের জন্য 5টি কি উপহার আছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাদের প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবাল মুসলিমি মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের মুসলমানের উপর যদি ক্লান্তি যদি লিপ্ত হয়, ক্লান্তির মধ্যে যদি লিপ্ত হয়, অথবা অসুস্থতার মধ্যে যদি লিপ্ত হয়, অথবা চিন্তার মধ্যে যদি লিপ্ত হয়, অথবা দুঃখ কষ্টের মধ্যে যদি লিপ্ত হয়, লিপ্ত হওয়ার পর ওই দুঃখ কষ্ট অসুস্থর মধ্যে যদি ধৈর্য ধারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাফারাল্লাহু বিহা মিনাল খাতায়া, আল্লাহ তাআলা তার প্রচুর পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন। কষ্ট আসলে কি করতে হবে? আপনাকে একজন মানুষের কষ্ট দিছে, ধৈর্য ধারণ করবেন, উত্তর দিবেন না, ধৈর্য ধারণ করবেন। বড় একটি কথা বলেছে, আপনি ধৈর্য ধারণ করবেন। সে কথা বলে সে বড় হয়ে যায় না, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে আমি বড় হয়ে গেছি, এটা নিয়ে থাকতে হবে, এটা চিন্তা করতে হবে। আমি বড় হয়েছি, সে বড় হয় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 2 নাম্বার উপকার, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে সেই ব্যক্তি আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে। অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করলে আল্লাহর সাথে কি হয়ে যাবে? গভীরভাবে সম্পর্ক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, আমি নবীজি দুনিয়ার মধ্যে 3টি জিনিস পছন্দ করে, উসমান দুনিয়ার মধ্যে 3টি জিনিস পছন্দ করে, ওমরও 3টি জিনিস পছন্দ করে, আবু বকরও 3টি জিনিস পছন্দ করে, আল্লাহও 3টি জিনিস পছন্দ করে, জিবরাইল আলাইহিস সালামও 3টি জিনিস পছন্দ করে। হে আবু যর, তুমি কি দুনিয়ার মধ্যে কোনো জিনিস কি পছন্দ করো কিনা আমাকে বলো। তুমি কি দুনিয়ার মধ্যে কোনো জিনিস পছন্দ করো? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে 3টি জিনিস পছন্দ করি। আমি দুনিয়ার মধ্যে কয়টি জিনিস পছন্দ করি? 3টি জিনিস পছন্দ করি। নবীজি জানতে চাইলেন 3টি জিনিসগুলো কি কি? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 নম্বর ক্ষুধার্ত আমি বেশি পছন্দ করি, 2 নম্বর অসুস্থতা আমি বেশি পছন্দ করি, 3 নম্বর মৃত্যু আমি বেশি পছন্দ করি। এই কথা যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কি রে আবু যর, আমি তোমাকে বলছি কোন জিনিস পছন্দ করো, এই তুমি যে কথাগুলো বলেছ এগুলো কি কোনো কেউ পছন্দ করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো তুমি ক্ষুধার্তকে কেন বেশি পছন্দ করো? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ক্ষুধার্ত থাকি, যত বেশি ক্ষুধার্ত থাকি তত বেশি আমার অন্তরটা ভেঙে যায়, আমার অন্তরটা কি হয়ে যায়? ভেঙে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে যে ব্যক্তির বেশি অন্তর বেশি ভাঙ্গা থাকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো ভাঙ্গা অন্তর ব্যক্তিকে বেশি পছন্দ করে। আমি তখন ক্ষুধার্ত থাকি, আমার ক্ষুধার কারণে আমার অন্তর ভেঙে যায়। অতএব আমি চাই আল্লাহ আমাকে পছন্দ করুক। সুবহানাল্লাহ। সেজন্য আমি ক্ষুধার্তকে বেশি পছন্দ করি। 2 নাম্বার জানতে চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অসুস্থকে কেন বেশি পছন্দ করো? অসুস্থকে কেন বেশি পছন্দ করো? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থকে পছন্দ করি এই কারণে, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ থাকা অবস্থায় কাফের মুশরিক ইহুদিরা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে কিনা? হ্যাঁ, যখন মুসিবতের মধ্যে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে না? করে। ফেরাউন যখন নদীর মধ্যে ছিল আল্লাহকে স্মরণ করতেছিল, হে মূসা, আমি তোমার রবের উপর ঈমান আনলাম, আল্লাহকে স্মরণ করতেছিল। যখন কোন ইহুদি খ্রিস্টান যে নাস্তিক আল্লাহকে বেশি আল্লাহর মুসিবতের মধ্যে আল্লাহর নাম ডাকে, আল্লাহকে বেশি স্মরণ করে,
মনে করেন সাগরের মধ্যে আপনি ডুবে গেলেন, আপনি পানি সাগরের মধ্যে নিয়ে গেল, আপনাকে নিয়ে যাওয়ার পর সেখানে আল্লাহ বললেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন হঠাৎ করে একটা গাছ আসে গেল, আপনি গাছের ভর দিয়ে কিনারে আসলেন। আসার পর মানুষদেরকে বললেন, আপনি কিভাবে বাঁচলেন? আপনি তো সাগরে চলে গেছেন। আমাকে একটা গাছে বাঁচাইছে। শেষ। সাগরের মাঝখানে কাকে বলতেছিল, ডাকতেছিল? আল্লাহকে ডাকতেছিল। আর যখন সাগরের কিনারায় আসছে, আমাকে গাছে বাঁচাইছে। এই নাস্তিক ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে পর্যন্ত অসুস্থ হলে আল্লাহকে ডাকে, বিপদে বলে আল্লাহকে ডাকে, যখন বিপদ কেটে যায় আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। বিপদ বলতে পড়লে আল্লাহ বলতে কিছু নাই। আবু যর বললেন, ওয়াইদা মারিতু যাকারতু রাব্বি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন অসুস্থ হই তখন আমি আমার রবকে বেশি বেশি স্মরণ করি। আমি আমার রবকে বেশি বেশি স্মরণ করি। আমি যত বেশি আমার রবকে স্মরণ করি, আমার গুনাহ তত আমার গুনাহগুলো ক্ষমা হতে থাকে, আমার গুনাহ ক্ষমা হতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি অসুস্থকে বেশি ভালোবাসি। এরপর আল্লাহ বলেন, বান্দারা যখন আল্লাহর নিয়ামত পায়, বান্দারা যখন কার নিয়ামত পায়? আল্লাহর নিয়ামত পায়, তখন বান্দা আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে কি করে যায়? ভুলে যায়। বান্দা যখন, বান্দার কাছে যখন আল্লাহর ভরপুর নিয়ামত থাকে, টাকা পয়সা ছিল না, আপনি টাকা পয়সাওয়ালা মালিক হয়ে গেলেন, হঠাৎ করে মালিক হয়ে গেলেন, আল্লাহ বলেন ওই বান্দা আমাকে ভুলে যায়। বান্দা আমাকে করে যায়, ভুলে যায়। আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়তে মন চায় না, ব্যস্ত, সময় নাই, নামাজ পড়ার জন্য সময় নাই। আগে রোজা রাখতো, হুজুর এখন এত কাজ বাড়ে গেছে আর রোজাও রাখতে পারি না, ব্যস্ত হয়ে গেল। আল্লাহ বলেন নিয়ামত হওয়ার পর আমাকে ভুলে যায়। কিন্তু যখন আমার বান্দা, যখন কোনো মুসিবত যখন আমার বান্দাকে স্পর্শ করে, তখন মসজিদের মধ্যে গিয়ে হুজুরকে মিলাদ পড়ার জন্য আহ্বান জানায়। যখন মুসিবত পড়ে, মুসিবত আসে, একটার পর একটা আসতে থাকে। হুজুর আমার ঘরে কি হয়েছে আমি জানি না, একের পর এক বিপদ আসতে থাকতেছে। আপনি যখন সুস্থ ছিলেন তখন তো দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ সব কিছু করেছেন, এখন অসুস্থ হয়ে যাওয়ার পর হুজুরের কাছে আসছেন দোয়া চাইতে, মিলাদের আয়োজন করতে। সুস্থ অবস্থায় কি করেছেন? আবু যর বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি অসুস্থকে কি করি? বেশি ভালোবাসি। 3 নাম্বার বললেন, নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা তুমি মৃত্যুকে কেন বেশি পছন্দ করো? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যখন আমি ভালো আমল করব, ঈমানের সাথে যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। সেজন্য আমার কখন যে মৃত্যু আসে, সেজন্য আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, আমি মৃত্যুকে সেজন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতা সময় যখন বান্দা, বিপদের সময় যখন বান্দা যখন ধৈর্য ধারণ করবে, বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হয়ে যাবে। 3 নাম্বার উপকারে, রোগ বিমারির মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যায়। আল্লাহর কাছে মর্যাদা কি হয়ে যায়? বেড়ে যায়। যে আমরা অসুস্থ, ধৈর্য ধারণ করতেছি, আল্লাহর কাছে যত ধৈর্য ধারণ করতেছি তত আল্লাহর কাছে মর্যাদা বাড়তে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا سبقت له من الله منزلا, যে কোনো বান্দার জন্য আল্লাহর কাছে এমন মর্যাদা নির্ধারণ করা থাকে, আল্লাহর কাছে বান্দার জন্য এমন মর্যাদা কি করা থাকে? নির্ধারণ করা থাকে, যে মর্যাদাটি বান্দা আমলের মধ্যে নিতে পারে না। আমলের মধ্যে কি করতে পারে না? নিতে পারে না। এমন একটি মর্যাদা আল্লাহর কাছে আছে বান্দার জন্য, বান্দা সেই মর্যাদাটি আমলের মাধ্যমে কি করতে পারে না? নিতে পারে না। তাহলে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা না একটা অসুস্থর মধ্যে ফেলাইয়া দিবে, অথবা কোনো একটা মুসিবতের মধ্যে রাখবে, অথবা কোনো সমস্যার মধ্যে রাখবে। ওই সমস্যার কারণে, ওই সমস্যার মধ্যে, মুসিবতের মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে ওই মর্যাদাটি লিপিবদ্ধ করে দিবে।
যে মর্যাদা আমরা আমলের মাধ্যমে পাবো না, সেই মর্যাদা আল্লাহ কি করে দিবেন? লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল নামার মধ্যে মর্যাদা লিপিবদ্ধ করে দিবেন। 3 নাম্বার উপকার, অসুস্থ অবস্থায় যদি ধৈর্য ধারণ করলে 3 নাম্বার উপকার। 3 নাম্বার উপকার, 4 নাম্বার রোগের বিমারির ধৈর্য ধারণ করার কারণে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। আপনি রোগী, ধৈর্য ধারণ করতেছেন, কষ্ট পাইতেছেন, ধৈর্য ধারণ করতেছেন, এই ধৈর্য ধারণ করতে করতে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দা আপনি যে বিপদের মধ্যে পড়ছিলেন, বিপদে পড়ার কারণে আপনার অনেক কিছু ক্ষতি হয়েছে, সব কিছুর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দান করবেন। আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন, আপনার মাথা ব্যথা হয়েছিল, আপনার পেটে ব্যথা হয়েছিল, আপনার হাতে ব্যথা হয়েছিল, বান্দা এই সব কিছুর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দান করবেন। কি দান করবেন? কি নিয়ামত, কি প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন? as-sawab, ভরপুর সওয়াবের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো যারা কষ্টের মধ্যে আছে দুনিয়ার মধ্যে, আর যারা সুখের মধ্যে আসিল, তারা কিয়ামতের দিন বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে যদি কালকে যদি দুনিয়ার মধ্যে যদি আমরা শান্তি যদি না থেকে আমরা কিছুটা কষ্ট যদি অনুভব করতে পারতাম, আমরা যদি জানতে পারতাম আজকে কিয়ামতের দিন যে এই প্রতিদান দেওয়া হবে, তাহলে দুনিয়ার মধ্যে আমরা আমাদের শরীরকে নিজে কেচি দিয়ে আমরা কেটে দিতাম এবং ধৈর্য ধারণ করতাম। আমরা নিজের শরীরকে কেচি দিয়ে কেটে এবং ধৈর্য ধারণ করতাম। আজকে যদি ওই দুনিয়ার মধ্যে যদি ধৈর্য ধারণ করতাম, আজকে আমাদেরও প্রতিদান সওয়াবের ভরপুর সওয়াবের মাধ্যমে জান্নাত পাইতাম। সুবহানাল্লাহ। এই আফসোস করতে থাকবে। আর দুনিয়ার মধ্যে যারা কষ্ট পাবে, তারা কিয়ামতের দিন শান্তিতে থাকতে পারবে, ভরপুর সওয়াবের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপর 4 নাম্বার, যারা অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে, 4 নাম্বার হলো জাহান্নাম থেকে নিরাপত্তা আল্লাহ তাআলা লিখে দেন। জাহান্নাম থেকে নিরাপত্তা আল্লাহ তাআলা লিখে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিদান ওয়া মাআহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, সাথে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, সাথে কে ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। সাথে থাকার পর ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, রোগীর শরীরের মধ্যে আল্লাহর নবী হাত রাখলেন। হাত রাখার পর বললেন, ক্বালা আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। হে রোগী, হে অসুস্থ ব্যক্তি, তুমি কি করো? সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? ইন্নাল্লাহা ইয়াকুল হিয়া নারি ইউসাল্লিতুহা আলা আবদিল মুমিনি ফিদ দুনিয়া। যে আমাদের জ্বর হয়, জ্বর হওয়ার সময়, তীব্র জ্বর যখন হয়, আমাদের শরীর ঠান্ডা থাকে না গরম থাকে? গরম, অনেক গরম থাকে না? যখন জ্বর হয় তখন শরীর গরম হয়ে যায়, অনেক গরম হয়ে যায়। আল্লাহ বলেন এটা গরম নয়, হুয়া না হিয়া নারি, এটা আমারই আগুন। এটা কার আগুন? আমারই আগুন। আল্লাহ বলেন, উসাল্লিতু আলা আবদিল মুমিনি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দাদেরকে, মুমিনদেরকে আমি এভাবে তীব্র গরমের মাধ্যমে আমি তাদেরকে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে দিয়ে থাকি। দুনিয়ার মধ্যে আমি গরম, জাহান্নামের গরমটা আমি তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে থাকি। কেননা লিতাকুনু হাদ্দাহু মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের দিন বান্দা যখন হিসাবের মধ্যে যখন আমার বান্দা আটকে যাবে, আমার বান্দা থেকে কিয়ামতের দিন যখন আমার বান্দা যখন হিসাব দিতে পারবে না, ওই হালকা কিয়ামতের জাহান্নামের আগুন যেন হালকা হয়ে যায়, সেজন্য আমি দুনিয়ার মধ্যে তার শরীরকে আগুন দিয়ে গরম করে দিই। যে আমাদের যত জ্বর উঠবে, মনে করবেন যত শরীর গরম হচ্ছে, তত মনে করবেন আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুন হালকা করে দিচ্ছে। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হালকা করে দিচ্ছে। শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা যা কথা বলেছে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আমরা যে কোনো আপনাকে কষ্ট পাইছেন, কথায় হোক কাজে হোক, যেভাবে হোক কষ্ট পাইছেন, 1 নাম্বার কি করতে বলতেছি? ধৈর্য ধারণ করবেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে স্বয়ং আল্লাহ তার সাথেই থাকবে।